নেতাকে কেন নিয়ে আসা হলো? নেতাকে কেন নিয়ে আসা হলো? নেতা কেন এক নম্বরে থাকবে? কারণ নেতা হলো একটা দামি একটা সাবজেক্ট। নেতা এমন একটা দামি সাবজেক্ট, সমাজের নেতা যদি সুন্দর হয়, সমাজের নেতা যদি আমানতদারিতা হয়, সমাজটা সুন্দর যাবে। আপনাকে একটা উদাহরণ বলি, নেতা হয়েছেন, মেম্বার হয়েছেন, মুখিয়া হয়েছেন, প্রধান হয়েছেন, এ বলে তুমি এ বলে যেন কলার গাছ হয়ে যেন না, কলার গাছ হয়ে ফুটলে যেন না। খবরদার, এটা আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন। যদি আপনি নেই সঙ্গত ভাবে নেয়ের সঙ্গে যদি আপনি বিচার ফাইসালা করেন, ও ভাই, ও বাপজি শানেন, যারা এটা কি উম্মতের বেটা নাই, প্রধান হয়েছিল, মুখিয়া হয়েছিল, ওই কি আমাদের নয়? হ্যাঁ বে হ্যাঁ, ওটাই তো দেখছি, ওকে বেঁধে রেখেছে। মানুষ বলতে পারবার পাছাতে পতাকা পুঁতে দেওয়া মানে সেদিন মানুষ বুঝবে ও দুনিয়াতে লুকিয়ে লুকিয়ে জনগণের টাকা, আবাসনের টাকা, বাড়ির টাকা, রাস্তার টাকাকে, গরিবের টাকাকে বাড়িতে ভরে নিয়েছে, বুঝিয়ে দেয়নি। 5 বছর পর পেয়েছে, লাফিয়ে লাফিয়ে কুদিয়ে খেয়েছে। সেদিনকে হাত পেছন দিকে থাকবে, পতাকা গেড়ে দেওয়া হবে, মানুষ তখন ছি ছি করবেন, আপনি কোথায় নিজেকে লুকাবেন? না না, সেদিন আপনাকে জনগণের সামনে বহিঃপ্রকাশ হয়ে যাবে। 5 বছর তুমি দুনিয়াতে ক্ষমতার বহরে চালিয়ে দিয়েছো, পাওয়ার, এই দুনিয়াতে পাওয়ার তোমার খেটে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে পেছনে হাত দিয়ে আসামির মতন তোমাকে দাঁড়াতে হবে। অতএব আমি আপনাকে বলছি, যদি আপনি আরশের নিচে ছায়া পেতে চান, তাহলে ভালো নেতা আপনাকে তৈরি হতে হবে। এই জন্য বিষ্ণু বলছেন, প্রথম যে আরশের নিচে ছায়া পাবে রে, সে হলো ভালো ন্যায় পরায়ণ নেতা। একটা হলো, দুটাকে লম্বা আলোচনা করব। নাম্বার 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যেই যুবকটা তার যৌবন কালকে, যে মানুষটা তার যৌবনের তরঙ্গকে, যৌবনের সময়টাকে আল্লাহ রাস্তায় কাটিয়েছে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। কিন্তু আজকে বর্তমানে দেখা যায় যুবক যার বয়স 25, যার বয়স হয়ে গেছে 22-30, ওর যৌবনের প্রখরতা এতটা বেশি, চুলকে করেছে তেরে নাম ঝুলিয়ে মেরেছে, লাল বর্ণের করেছে, দুই দিকে হিপ্পি করে উঠিয়ে মুরগির খোলার মতন পেরে দিয়েছে, বকরি মোটা চুল লম্বা লম্বা করে ফেলেছে, আর নিজেকে খুব বাহার দেখেছে। আমার মতন সিয়ানা কে আছে বে? ও যুবক, তুমি আরশের নিচে ছায়া পাবে না, তুমি বরং তোমার যৌবনটাকে এমন ভাবে তুমি হারিয়ে দিয়েছো। অনেক যুবককে দেখা যায় তারা দুনিয়ার এত পাগলা হয়েছে, ওই যুবকটাকে মসজিদে পাওয়া যায় না। বলেন যে মসজিদ আপনারা করেছেন, বলেন কত যুবক নামাজ পড়ে, পেলে গেলে কয়েকটা বুড়া চাচা আছে, দাড়ি ছেড়া আছে, বাকি যেটি ইয়ং ছেলে আছে সব আওয়ারা জিন্দেগি। অথচ আল্লাহ রাসূল বললেন সবচাইতে দামি কে? যুবক। আরশের নিচে ছায়া পাবে ওই যুবক, যুবতী, ওই নারী, যেই নারী তার যৌবনটাকে আল্লাহ রাস্তায় কাটিয়ে দিয়েছে, ওই নারীটা আরশের নিচে ছায়া পাবে। এই যে রমজান মাসটা গেল, অনেক যুবক, অনেকে রোজা আবার রাখেনি, অনেক যুবক আছে রোজা রাখেনি, দিনের বেলাতে খেয়েছে। অনেক যুবক যদি রোজা রেখেছে নামাজে হাজিরি দেয়নি, অনেক যুবক আছে নামাজে পড়েছে কিন্তু তারাবিটা করলো না, মনে করছে তারাবি না করলো চলবে, ফতোয়া পেয়ে নিয়েছি, চার কিলিব হ্যাঁ, ফতোয়া পেয়েছে তারাবি না করলো চলবে, ঠিক আছে বন্ধু, কিন্তু যুবকটা তো যৌবনটা তুমি একবার পাবে গো বন্ধু। কারণ বিষ্ণু বলেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন সাবাবাকা ক্বাবলা হারামি, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। কারণ এই জিনিসগুলা
যদি তোমার মধ্যে চলে আসে, একবার পাবে, দ্বিতীয়বার পাবে না। জীবনে যদি পাও তো একবারই পাবে, দ্বিতীয়বার মাথা ঠুকে যদি তোমার রক্ত বেরিয়ে যায়, এরপরে আল্লাহ তোমাকে ওই সুযোগটা দেবে না। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামি। বিষ্ণু বলছেন তোমার যৌবন আসা, যৌবন বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনের মূল্যায়ন করো। তুমি যৌবনটা পেয়েছো, যৌবনটাকে কাজে লাগিয়ে নাও। আর যদি কাজে লাগিয়ে নাও বার্ধক্য আসার আগে, তাহলে ওটা তোমার জন্য জীবনে ধন্য আসবে। কারণ যৌবন যদি একবার পার হয়ে যায়, যদি বৃদ্ধ বয়সে চলে যাও, আর যদি বলো যৌবনটা যদি আল্লাহ একবার দেয় কত না ভালো হতো। ওই লোকটা কেঁদে কেঁদে যদি মাথা ঠুকে ঠুকে মরে যায়, তবু আল্লাহ তাকে যৌবন দান করবে না। কারণ যৌবনটার এত দাম। যৌবন মানুষের বেশি পাওয়ার দেখায়, যৌবন বয়সে মানুষ চেহারার বহর দেখায়। যৌবন বয়সে একজন নারী তার চেহারাকে বহিঃপ্রকাশ করে। দেখেন গা 50 বছরের নারী, 60 বছরের দাদি নানি, ওরা জীবনে আর আপনাকে বহিঃপ্রকাশ করবে না। কারণ ওর চামড়াতে খিসমিস ধরেছে, ওর চামড়াতে নরম ভাঁজ পড়ে গেছে। ওর দিকে কে তাকাবে? যুবতী মেয়েটার দিকে সবাই তাকাবে। কিন্তু যৌবনটা আমরা এমন ভাবে কাটিয়েছি, ওই জন্য বিষ্ণু বলছেন যৌবন একবার পাবি রে, দ্বিতীয়বার আর তোর সুযোগ থাকবে না। একটা লোককে দেখছি, সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাবেন, একটা বয়স্ক লোক চায়ের দোকানে বসে বিস্কুট দিলে, বিস্কুটটা খেয়ে নিলে, খাওয়ার পর এবার ওকে 1 গ্লাস পানি দিয়েছে, হাফ গ্লাস, 1 গ্লাস পানি। আহা কত কষ্ট! 1 গ্লাস যদি পানি দিয়েছে তবু এভাবে খেয়েছে। হাতের দিকে তাকা, পানিটা খেয়েছে। খেতে 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 মনে হয় এক খেতে পেয়েছে, বাকিটা শরীরে পড়ছে সবকটা। ও খেতেই পারলো না। বয়স্ককালে পানিটা যে খাচ্ছে তো চোখ দিয়ে আমার পানিগুলো, আহা! যৌবন আর বৃদ্ধ কতটা পার্থক্য! যে একটা বাপ পানি খাচ্ছে তো পানি খেতে পারলো না, শরীর ভিজে গেল হাতটা কাঁপতে কাঁপতে। কিন্তু যৌবন বয়স যখন ছিল কত ডাঁসে পানি খেয়েছে। এই জন্য তো বিষ্ণু বলছেন যৌবনের এত দাম। একজন বৃদ্ধ মানুষ যদি 100 রাকাত নামাজ পড়ে, উদাহরণ দিচ্ছি, হাদিস না, একটা বৃদ্ধ লোক যদি 200 রাকাত নামাজ পড়ে, আর একটা যুবক যদি মাত্র 2 রাকাত নামাজ পড়ে, সবচাইতে দাম আল্লাহর কাছে বেশি হলো ওই যুবকটার নামাজ। যৌবন বয়সের নামাজ খুবই দামি, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে খুবই দামি। ওই বৃদ্ধ যত ইবাদত করুক না কেন, যুবকের কাছে ধার কাছে নাই। কিন্তু আজকে আমরা যৌবনে পদার্পণ যখন হলাম, যৌবন বয়সে যদি বলা হয় দাড়িটা একটু ছাড়েন গো, বলছে দাড়ি ছাড়বো, বাড়িতে বকানি খাবো। মা বলবে তাড়াতাড়ি চাচা বুঝিস নাকি? অনেক মা আছে ছেলে যদি দাড়ি ছাড়ে নাক ছিটকায়, বোন বলে এত তাড়াতাড়ি দাড়ি ছেড়ে দিলে দাদা। মা বলেন আরে তোর এখানে কি হেসাদি কিছুদিনও না, হুট করে তুই দাড়ি ছেড়ে দিলি। অনেক বিবি আছে, হাজি তুমি এত বড় বড় তুমি চাচা হচ্ছ নাকি, কেনে ছাড়ছো তুমি দাড়ি? অনেক বাধা বিপত্তি পাই সমাজে, বাপ বাধা দেয়, অনেকের মা বাধা দেয়, বিবি বাধা দেয়। অথচ যৌবনটা কত গুরুত্বপূর্ণ। আমিও তো দাঁড়িয়ে রেখেছি, বলেন আমার দেখতে কেমন আছে? এত দাড়ি সুন্দর রেখেছি, এরপরে তো আল্লাহর প্রশংসার শেষ নাই। অনেকে আমাকে উদাহরণ দেয়, কি বলে বাংলাদেশের কয়েকটা বক্তা আছে, তুলনা করে এটা দেখতেও তার মতন লাগছে। কে বলছে মিজানুর রহমান আজারির মতন লাগছে, কে বলছে জামশেদ মজুমদারের মতন লাগছে। যে লাগুক সম্মান তো আছে, দাড়ি হলো একটা সৌন্দর্য। ইয়ং বয়সে দাড়ি ছাড়বে না তো কখন ছাড়বে? সাদা সাদা দাড়ি হবে, লম্বা পাটের মতন চুল যাবে, তখন তুমি দাড়ি ছাড়বে। ওই দাড়িতে কোনো কাজ হবে না, দাড়িকে ছাড়তে হবে। যৌবন বয়সের চেহারা লাবণ্য দেখালে হবে না, অনেক কথা লম্বা আছে। আমি আপনাদেরকে বলছি, বলেন এই ইয়ং বয়সে কি কোনো যুবক পারবে আল্লাহর আরশের ছায়া নিতে? জি বলেন, বর্তমান যুবকদের অবস্থা দেখেন। বলেন এই বর্তমান ইয়ং জেনারেশন যুবক যারা আরশের নিচে ছায়া পাবে আপনার মনে হয়? বলুন। শেষ তো করে মোবাইলে 12টা বাজিয়ে দিয়েছে, মোবাইলে আবার 12টা বাজিয়েছে, আপনার মেয়েরও 12টা বাজিয়েছে। আপনার মেয়েকে আপনি মোবাইল দিলেন কেন? জি মোবাইল যৌবন বয়সে এক একটা হাতে, বাপরে কোন ছেলে হাতে দেখছি অ্যান্ড্রয়েড মোবাইল 40,000 50,000, কারো কারো দেখছি আবার আইফোন নিয়ে বসে আছে, অথচ 3 বেলা ভালো করে খাইতে পায় কিনা নিয়ে আছে। আপনাকে বলুন, অনেকে বিদেশ পার্টি লোক আছে আপনাদের দিকে, বিদেশ পার্টি আপনাদের দিকে নেই, আমাদের সবচেয়ে বিদেশ পার্টি লোক বেশি।
4 মাস 5 মাস ধরে থাকবে বিদেশে, আর ঈদের আগা দিনে চলে আসবে। ঈদের আগে দেশে খুব বহর দেখাবে, দেখ এই করেছি সেই করেছি, আর 14টা করে পকেট, হ্যাঁ পকেটে হাত দিলে 5 টাকা বাইরে বের ফুটানি মারবে। মানে যা ইনকাম করেছে ও দুদিনই শেষ, ফের পাছে লাখ মেরে করে যা বিদেশ যা, টাকাটা আমরা কাই লাগাতে পারি না এমন। আর কি করছি, বাড়ি আসছি ঈদের লেগে, তোমার জন্য ঈদ। ঈদ কার জন্য? আরে ঈদ কার জন্য বলুন না, ঈদ কার জন্য? আপনি 35 দিন রোজা রাখলেন না, আপনার জন্য কি ঈদ? আপনি ভালোভাবে নামাজ পড়লেন না, আপনার জন্য ঈদ। ঈদ তো তার জন্য যে 30 দিন রোজা রাখলো, ঈদ তো তার জন্য যে আপনার সুন্দর করে তারাবির নামাজ আদায় করলো, ঈদ তো তার জন্য লাইলাতুল কদরে কেঁদে 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 ইবাদতে বসে বসে কাটিয়ে দিল, আর সে চোখ দিয়ে পানি ফেলে, আল্লাহ আমার রোজা কি কবুল হয়েছে না হয়নি, আমার গুনাহ মাফ হয়েছে না হয়নি, এই বলে যারা কাঁদে, ঈদ তো তাদের জন্য। ওরে তোমার জন্য ঈদ নয়, তুমি ফুটানি মারবে, ঈদের আগা দিন বাড়ি আসবে আর ফাঁস কাতারে দাঁড়াবে, এটা তোমার জন্য ঈদ নয়। যারা কষ্ট করে, কষ্টে মেহনত করে 12 ঘন্টা 14 ঘন্টা ধরে রোজা রেখেছে, তাদের জন্য ঈদ। যারা ইবাদতে মশগুল থেকেছে, তাদের জন্য ঈদ। বাড়িকে ইবাদতে জাগিয়ে দিয়েছে, তাদের জন্য ঈদ। হতভাগা তোমার জন্য ঈদ নয়। কিন্তু আজকে আমরা ইবাদতকে বাদ দিয়ে ঈদের জন্য কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে আছি। ওরে তোমার জন্য ঈদ নয়, ঈদ আমার আপনার জন্য নয়, ঈদ তো তাদের জন্য যে কষ্টের সঙ্গে এই মাসটাকে সে অতিবাহিত করে দিয়েছে, চোখের পানি ফেলে 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 আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছে, ওর জন্য হলো যারা বিচার ফায়সালা করেন, সমাজের বিচার ফায়সালা করেন, ভালোভাবে ইনসাফের সঙ্গে বিচার ফায়সালা করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যারা বিচার ফায়সালা করবে, তখন তোমরা ন্যায়ের সঙ্গে তোমরা বিচার ফায়সালাটা করবে। এক নম্বর ধরা হলো নেতাকে, ও আরশের নিচে ছায়া পাবে, তবে ন্যায়পরায়ণ নেতা। আচ্ছা আপনাদের একটা কথা বলি, এতক্ষণ তো মন দিয়ে শুনলেন। আপনার কাটিহারে কারো হেলিকপ্টার আছে? হেলিকপ্টার আছে কারো? নাই। ধরেলেন আছে, ধরেলেন হেলিকপ্টার আছে। এদিকে তাকান, কি হলো আপনার? এদিকে হেলিকপ্টার আছে, যার হেলিকপ্টার আছে বিশাল দামি মানুষ, কথা ঠিক কিনা? খুব দামি মানুষ, মানে উপরে উড়বে, উপরে উড়বে। এত দামি মানুষ যাকে কেউ টাচ করবে না, খুব খালি মানুষ খালি গেল বেটা। আর একটা লোক, উদাহরণটা শুনবেন, নেতা বুঝাচ্ছি আপনাকে, নেতা। আর একটা লোকের সাইকেল আছে, তো সাইকেল চালাতে 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 উপর দিকে উঠে গেছে, আর হেলিকপ্টার, হ্যাঁ তো উপর দিকে তাকাতে যা কোন দিকে মানে কি লারাত পলে যা ভরল, পাল্টি খেলে। আচ্ছা ওয়ার কি বেশি ক্ষয়ক্ষতি হবে? উদাহরণটা দিচ্ছি তো আপনাদের বোঝানোর জন্য। এখন ওই ছেলেটা ঠুকে দিলে, আর ঠুকে যখন দিলে, আচ্ছা ওকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না? আর কথা বলেন রে ভাই, যে বাইক সাইকেল চালিয়ে গেল, ঠুকে দিলে পুরো পাল্টি খেলিয়ে, তো ওকে মানুষ বলে পাবে না? পাবে না, পাবে তো। পেয়ে যে সুস্থ হয়ে যেতে পারে। আর যে ওপরে দৌড়াচ্ছে, ভাবছে যে আমি ওপরে একা 100, আর ও যে একা 100তে চলছে, ও হেলিকপ্টার যদি বাই চান্স তার সিগন্যাল, তার রাস্তাকে যদি এলোমেলো করে দেয়, ভাবেন না আসমান মানে উঠে ফ করবে না, সুযোগ নয়, অকল লেভেল করে চলতে হবে। এখন ও যখন চলছে, আর কোনো জিনিসে যদি এক ধাক্কা লেগে যায়, ছোঁয়া মেরে দেয়, আচ্ছা ওকে পাওয়া যাবে? যে সাইকেল চালাচ্ছে না, তো ওকে বলে করে নিয়ে হসপিটাল। আর যে ওপর থেকে ধাম করে ফুটা পড়বে, তার পাক্কা হয়ে যাবে, ছাই হয়ে যাবে। জি, তো সেমনি আমাদের সমাজের নেতা হলো হেলিকপ্টারের মতন। আছিস ভালো কথা, যখন ফুটবি পাওয়া যাবে। উদাহরণটা আমি সব জায়গায় দিয়েছি।
তার মানে আপনাকে বলতে চাইলাম, মেম্বার হয়েছ, প্রধান হয়েছ, মুখিয়া হয়েছ, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি যদি নিজেকে সঙ্গত হয়ে চালাও, ন্যায় নিষ্ঠাবানের সঙ্গে যদি তুমি চালাও, যারা ন্যায় ইনসাফ বিচার করবে, ফাইসালা করবে, ওরা আরশের নিচে ছায়া পাবে। একটা কথা ঘটনা শুনলেন, ন্যায় বিচার কাকে বলা হয়? চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি একজন নেতা, তিনি একজন প্রধানমন্ত্রী, দেশের একজন গভর্নর। তিনি একদিন কি করলেন, রাস্তায় হাঁটতে হাঁটতে কুফা বলে একটি জায়গায় তিনি দেখতে পেলেন একটা ইহুদি তার কোটকে বিক্রি করছে। কোট হারিয়ে গেছে, কোটটা যখন হারিয়ে গেছে, ইহুদিকে দেখতে পেয়েছে যে আমার কোট বিক্রি করছে, মানে কোটটা হারিয়ে গেছে কোন জায়গাতে আর ঢুঁড়ে পাই না। তো ইহুদি ব্যক্তিটাকে বলছে, ভাই আমার কোট তুমি কোথায় পেলে? বিক্রি করছো মানে? এটা তো আমার কোট, এটা তো আমার জেরা, এটা আমার কোট। ইহুদি বলছে, মাথা খারাপ, এটা আমার কাছে আছে মানে এটা আমার কোট। বলছে, না, এটা আমি তো কাউকে দান করিনি, কারো কাছে আমি তো বিক্রি করিনি, তাহলে এটা তোমার কেমন করে হয়? আমি নিশ্চিত এটা আমার কোট। ইহুদি কখনো মেনে নিতে চায় না। ইহুদি বলছে, চলো বিচারকের কাছে বিচার ফাইসালা করে যেটা হবে সেটাই সিদ্ধান্ত। এমন সময় যখন বিচারকের কাছে গেলেন, বিচারক কাছে গিয়ে বলছেন, দেখেন আমাদের বিচার ফাইসালা একটু করে দেন। বিচারক বলছে, আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার কিসের বিচার নিয়ে এসেছেন বলেন? কি দুইখানা সাক্ষী আপনি নিয়ে চলে আসেন, তাহলে কোটটা আপনার হয়ে যাবে। তখন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাসান হোসেনকে হাজির করে দিলেন। হাসান হোসেনকে হাজির করে দিয়ে বলছেন, আমার বেটারা হবে আমার সাক্ষী। আর কিছু বললেন না। আমিরুল মুমিনিন বলছেন, তাহলে আমার সাক্ষী নাই, যেটা নিব না। একজন প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, দেশের নেতা, এরপরে আপনি তাকে দেখে তার কোটটা তাকে দিলেন না। ইসলাম কত সুন্দর, এটা কাউকে চার পিস করে না, দেখে না কে বড় কে ছোট কে কোটিপতি কে, এরকম দেখে না, বরং নেই সঙ্গতার সঙ্গে বিচার। ইসলাম খুব সুন্দর। আমি ইহুদি বলছি, এখন থেকে এই মুহূর্তে বিচার ফাইসালা আমাকে এত ভালো লেগেছে, আমি আমার ধর্মকে ছেড়ে দিয়ে আমি আপনাদের সামনে ইসলাম খানাকে গ্রহণ করে নিলাম এবং আপনাদের সঙ্গে আমি কালিমা বাক্য পড়তে চাই। তখন তার সামনে কালিমাকে পড়িয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে হয়ে কালিমা পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। দেখেন, একটা ইহুদি একটা বিচারটা দেখলো যে কেমন বিচার, তো নিজের ধর্ম ছেড়ে দিয়ে ইসলামকে আঁকড়ে নিল। না, এর মতন ধর্ম, এর মতন দিন দ্বিতীয় আর কোথাও নাই। যে ধর্মে ন্যায় নির্ভীক বিচার ফাইসালা করা হয়, এটাকে আমি গ্রহণ করে নিলাম। তখন হযরত আলী তখন বলছেন, ভাই তুমি তো এখন আমার ভাই, অতএব আমি এ কোট নিব না, এ কোট আমি তোমাকে দান করে দিলাম এবং তোমার এর বিনিময়ে আরেকটা তোমাকে গিফট করলাম, আমি তোমাকে দ্বিতীয় ঘোড়া দান করে দিলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা নেই নির্ভীকের সঙ্গে নেই পরতার সাথে বিচার ফাইসালা করবে, খবরদার সত্তার মরল, যখন তুমি লোকের বিচার করবে তখন তুমি খবরদার বেটা আছে ভাতিজা আছে ওর দিকে মেরে দিবে, এটা কখনো যেন না হয়। ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন তোমরা কথা বলবে স্বজনের বিরুদ্ধে গেলেও নেই কথা বলবে, সত্য কথা বলবে, বেটাকে বাঁচাবে ভাতিজাকে বাঁচাবে, এটা আমার বংশের ছেলে, ওকে বাঁচাতে হবে, কেসটাকে বিচারটাকে ঘুরিয়ে দিবেন, খবরদার না। তাহলে আপনার মতন নিষ্ঠুর, আপনার মতন বেঈমান মেম্বার প্রধান মরলকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন না, পাবেন না আরশের ছায়া, আপনি অসম্ভব আপনি পাবেন না। তাহলে এক নম্বর কারা পাবে? যারা
নেই পরায়ণতার সাথে বিচার ফাইসালা করবে, ও আরো সে নিচে ছায়া পাবে। এবার ভাবেন, এতক্ষণ তো শুনলেন সবকিছু, এবার ভাবেন বর্তমান প্রেক্ষাপট যারা দায়িত্বে আছে বলেন আরো সে ছায়া পাবে? মনে হচ্ছে পাবে। মেম্বার প্রধান, আপনাকে মেম্বার প্রধান কেমন আছে জানি না, আগে মেম্বার প্রধানকে রাস্তা করতে দিয়েছে 10 ইঞ্চি মোটা, মেরে দেয় 2 ইঞ্চি, চল হট 8 ইঞ্চি হয়ে গেল, চলে গেছে 8 ইঞ্চি। তুমি আরো সে ছায়া নেবে? জি নেই, 8 ইঞ্চি পকেটে আর 2 ইঞ্চি রাস্তায় ফেলে দিয়েছে। এখন বিচার হিসাব বুঝিয়ে দিও, যারা বিচার ফাইসালা করছেন বা যারা দায়িত্বে আছেন তাদের একটা কথা বলি, এটা মানে মানে বৃদ্ধি হাদিস, মানে এই বাইট থেকে কি বিচারের ময়দানে ওর হাত বাঁধবে তো বাঁধবে, আর একটা অপমানজনক জিনিস করবেন কি জানেন তো? পতাকার পেছনে ওর পাছাতে খাড়ো করে পুঁতে দেবে। কার পেছনে? মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, মন্ত্রী, যত লোক পদে আছে, যত জনগণের দায়িত্ব ছিল, সব দায়িত্ব যদি বেসামাল করে দেয়, বেঈমান লাইনে চলে যায়, ধোকা মেরে দেয়, আমানতের খেয়ানতি করে, এইভাবে দাঁড়িয়ে থাকবে। আর দুনিয়ার লোক, কাটিহারের লোক বলবে উমু করে বেটা নাকি জয়পুরের বেটা মেম্বার লাগে, ওই যে মুখিয়া যে দেখছি ওর পেছনে হাত বাঁধা আছে। জি হাত ফুলানি